ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার শাইনিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে মার্গী পূর্ণিমা, তার জন্য আজকে আমাদের বাড়িতে প্রত্যেকবারের মতন আজকেও সত্যনারায়ণ পুজো হবে বিকেল বেলায়। সময় পুরোহিত মশাই দিয়েছেন সন্ধ্যে 6টা থেকে 6:15টার মধ্যে। তো সন্ধ্যে 6টা থেকে 6:15টার মধ্যে পুরোহিত মশাই আসবে। এখন বাজে হচ্ছে 1টা। আমি এখন গোপলুদেরকে স্নান করিয়ে ওদেরকে একটা নতুন বস্ত্র পরাবো। এর আগের ব্লগটাতে দেখেইছো ওদের জন্য নতুন পঞ্চু কেনা হয়েছে, তো আজকে ভাবছি পঞ্চুটাই পরাবো। আর সুন্দর করে সবাইকে সাজাবো গোজাবো, মা লক্ষ্মীকেও একটু সাজানো গোছানোর প্ল্যান আছে। তো করার পরে তারপরে আমি সত্যনারায়ণ পুজোর যে আয়োজনটা আছে সেটা শুরু করব। তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তোমাদের কার কার বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় সত্যনারায়ণ ভগবানের পুজো হয় বা রাধা মাধবের পুজো হয় একটু আমাকে কমেন্ট করে জানিও তো। আমার এই সমস্ত কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। আর তোমাদের সকলকে জানাই মার্গী পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যারা যারা উপোস করছো বা কালকে যারা যারা ব্রত উপবাস পালন করবে, সবার এই ব্রত উপবাস ভীষণ ভালো কাটুক এবং সবাই খুব ভালো করে নারায়ণ ভগবানের, রাধা মাধবের, গোপলুদের পুজো করতে পারো। এটাই আমার দিক থেকে একটা প্রার্থনা তোমাদের জন্য। আর তার সাথে সাথে ভগবান নারায়ণের কৃপা দৃষ্টি তোমাদের সকলের উপরে থাকুক, এই কামনা নিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো চলো দেখতে থাকো। বড্ড বেশি ঠান্ডা, তাই গোপলুদেরকে সকালবেলায় উঠেই সুন্দর করে একটা ব্লেজার, তারপরে হচ্ছে মাথার টুপি আমি পরিয়ে দিই। এখন গরম জল করে তারপরে ওদেরকে স্নান করাবো। প্রত্যেক পূর্ণিমাতেই আমরা নারায়ণ পুজো করে থাকি, এটা তো তোমরা জানোই। আর আমি পুরোহিত দিয়েই করার চেষ্টা করি, এটা আমার মায়ের ইচ্ছা ছিল যে নারায়ণকে যখন আমরা সিন্নি দেবই তখন কেন না ব্রাহ্মণের হাত দিয়েই সেই সিন্নিটা আমরা নিবেদন করব। তাই মায়ের কথা মতন বা মায়ের ইচ্ছে মতন আমরা প্রত্যেক পূর্ণিমাতেই নারায়ণকে সিন্নি তো দিই, কিন্তু ব্রাহ্মণের দ্বারাই সেটা নিবেদন করে থাকি। আসল কথাটা কি বলো তো, জীবনে যদি তুমি দেখে থাকো তাহলে দেখবে যে তোমার একমাত্র পরম বন্ধু বা প্রকৃত বন্ধু হলো তোমার ঈশ্বর বা ভগবান। সে যেই রূপকেই তুমি মানো না কেন, সেটা কৃষ্ণ হতে পারে, সেটা শিব হতে পারে বা কালী বা দুর্গা, কিন্তু তোমার বিপদের দিনে তুমি দেখবে একমাত্র তোমার ঈশ্বর ছাড়া তোমার পাশে আর কেউ নেই। তাই সেই ঈশ্বরের কোনো স্পেশাল দিনে তাকে একটু সুন্দর করে সাজাবো গোছাবো, তাকে সুন্দর করে একটু পরিপাটি করে খাবার তৈরি করে দেব, এইটা সমস্ত ভক্তের মনেই থাকে। আর আমরাও কিন্তু তার অন্যথা নই। আর যখন থেকে গোপুরা আমার বাড়িতে এসেছে, আমার কেন যেন বাজারে গেলেই ওদের জন্য সুন্দর সুন্দর জিনিস আনতে ইচ্ছে করে। সেটারই ফলস্বরূপ হচ্ছে এই পঞ্চুটা। তো কেমন লাগছে আমার দুই সোনাকে অবশ্যই কিন্তু তোমরা লিখে জানিও। যেটা বলছিলাম, এই ছোট জীবনে এইটুকুন অন্তত ভালোভাবে বুঝতে পেরেছি যে ঈশ্বর ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। যখন জীবনে অনেক প্রতিকূলতা ছিল, যখন অনেক ঝড় বৃষ্টি ছিল, তখন কে আপন আর কে পর সবটাই ভালো করে বুঝতে পেরে গেছি। যাদেরকে ভাবতাম যে এদেরকে আমরা পাশে পাবো বা এরা একটু এসে আমাদের পাশে দাঁড়াবে, তারা সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। মুখ ফেরায়নি একমাত্র আমার পরম আরাধ্য দেবদেবীরা, যাদেরকে আমি প্রকৃত বন্ধুর মতন সব সময় নিজের পাশে পেয়েছি। সবসময় অনুভব করেছি যে তারা আমার প্রত্যেকটা পদক্ষেপে আমাকে হয় সামলাচ্ছে, নাহলে আমাকে দিক দেখিয়ে দিচ্ছে যে তুই এই পথে যা। তাই আর গর্ব করে কি করব বলো, এই ছোট্ট জীবনে গর্ব বলতে আর কিছুই নেই। যখনই আমি আমার জগন্নাথ দেবের দিকে তাকাই তখনই সে যেন হেসে আমাকে বলে, তুই এত গর্ব করে কি করবি, তুই শুধু কর্ম কর, আর ফল দেওয়ার মালিক তো আমি। যখন যখন তোকে ফল দেওয়ার হবে তখন তখন আমি তোকে ঠিকই ফল দেব। তুই লোকের কথায় কান দিস না, যে যা বলছে বলুক, আমি তোকে ঠিক পথে চালনা করছি। কোনো জিনিস পেতে যদি দেরি হয় তাহলে তুই মন খারাপ করিস না, আমি ঠিক সময় ঠিক জায়গায় তোকে তোর জিনিসগুলো পাইয়ে দিব। তুই শুধু কর্ম কর, কারণ কর্মর থেকে বড় ধর্ম আর কিছুই নেই। আজ একটা কথা তোমাদেরকে না বলে পারছি না বন্ধুরা, এটা আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণ হলেন উত্তম সারথি, সেটা জীবনের হোক বা যুদ্ধক্ষেত্রের। আর আমার জীবনের কিন্তু উত্তম সারথি আমার সমস্ত ভগবানেরা, কোনো একজনকে বলতে পারবো না। আজ আমরা যেখানে আছি, যেমন আছি, যতটুকুন আছি, সবই আমার এই 33 কোটি দেবতার দান। কোনো একজনের স্পেশাল থ্যাঙ্কস আমি বলতে পারবো না, কিন্তু প্রত্যেকেই আমার জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে নিজেদের মহিমা দেখিয়ে গেছে। যাই হোক, কিছুদিন আগে বাজারে গেছিলাম, তাই এই জয়নগরের মোয়াগুলো নিয়ে এসেছিলাম আজকের পুজোতে দেব বলে। আমার গোপালদেরকে তোমরা তো জানোই যে প্রত্যেক দিনই আমি সুন্দর সুন্দর খাবার পরিবেশন করার চেষ্টা করি। কতদূর কি পারি তা বলতে পারবো না, তবে এইটুকুন জানি যে ওদের মুখের হাসিটুকুন দেখার জন্য আমি সব কিছু করতে পারি।
মাঝে মাঝেই ওদের জন্য আমাদের বাড়িতে কিন্তু ভালো মন্দ রান্না হয়েই থাকে। আমার মা যেগুলো করে দেয় আর আমি যেগুলো বাজারে পাই সেগুলো মোটামুটি ওদের জন্য আনার চেষ্টা করি। কেন কি আমাদের শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুর হলেন আমাদের ছোট্ট ছেলে, তো তার জন্য তো স্পেশাল কিছু প্রত্যেক দিন হতেই হবে, না হলে তার মুখের এই মিষ্টি হাসিটা লেগে থাকবে কি করে। যাই হোক, কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। ঘরের সমস্ত কাজ প্লাস বাজারের যাওয়া, সেই সমস্ত জিনিসপত্র আনা, লিস্ট মিলিয়ে, তাই এখন একটু চা খেতে মন করছিল। তাই আমি বানিয়ে নিলাম 2 কাপ চা। আমি আর মা খাবো। হ্যাঁ, এই চা আর জলটুকুন না খেলে আমি থাকতে পারি না। আগে জানো তো অনেক উপোস করতাম, কিন্তু এখন আর এতটাও উপোস করতে পারি না। শরীরটা একটু খারাপও হয়, সেই সময় মা ভাই আমার উপরে খুব রাগও করে যে উপোস ছাড়া কি পুজো হয় না। কিন্তু আমার মনে হয় উপোস করে থাকলে আমি পুজোটা একটু ভালো করে করতে পারি। তাই সবাই রাগ করলেও আমি কিন্তু উপোসটা করেই ফেলি। হ্যাঁ, সবাই একটু রাগ করে ঠিকই, তারপরে আবার যখন শরীরটা ঠিক হয়ে যায় তখন সবাই মেনেও নেয় সেই জিনিসগুলোকে। আর মায়ের তো প্রায় প্রত্যেক দিনই আমি বলবো যে একটা না একটা পুজো লেগেই থাকে আর উপোস লেগেই থাকে। তো দেখো, এখানে আমি সোয়েটার পরতে বলেছিলাম, মায়ের ঠান্ডাও লাগছিল, কিন্তু মা তখনও সোয়েটার পরেনি, কেন কি পুজোর কাজ করছিল। তাই আমি আর মা বসে এখানে একটু করে চা খেয়ে নিলাম। তারপরে আবার হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে আসলাম নারায়ণ ভগবানের পাটাটা ঠিক করতে। তো এই হলুদ কাপড়টাই আমি আজকে পেতেছিলাম, কারণ প্রত্যেকবার ওই একই হলুদ রঙের কাপড় পাতা হয়, তাই আজকে একটু চেঞ্জ করে দিলাম। যে আমাদের যেমন প্রতিদিন মনে হয় যে নতুন নতুন জামা কাপড় পরি, এক সপ্তাহ অন্তর অন্তর নিজের চাদরগুলো পাল্টাই, সেরকম ভগবানেরও তো মনে হয় না যে নতুন নতুন চাদরে একটু বসি বা একটু নতুন নতুন জামা কাপড় পরি। তো আমি নিজে যেরকম ফিল করি, আমি আমার ভগবানদের জন্যও কিন্তু ঠিক সেই জিনিসটাই করার চেষ্টা করি। না, আমি বলছি না যে আমি বিশাল বড় ভক্ত বা আমি বিশাল কিছু করে ফেলেছি আমার নিজের ভগবানের জন্য। আমি যা করেছি আমার থেকেও আমার ভগবান আমার জন্য অনেক বেশি করেছে, আমাকে 2 হাত ভরে দিয়েছে। জানো তো, এরকম অনেক সময় গেছে যে মাকে দেখেছি চোখের জল ফেলতে, তখন মাকে আমি যেয়ে জিজ্ঞেস করতাম, মা কি হয়েছে? তখন মা বলতো যে আমাকে ছোট করার জন্য অনেকে বলেছে যে ও তোমার মেয়ে তো মাধ্যমিকই পাশ করবে না। তারপরে অনেকে বলতো তোমার মেয়ের দ্বারা আর কি হবে, একটা চাকরি বাকরিও জোগাড় করতে পারবে না। কিন্তু তাদের সবার বাড়া ভাতে ছাই ফেলে জানো তো আমি আজকে MA পাস করেছি, এবং তারপরেও আমার রেজাল্ট কিন্তু কোনো জায়গায় খারাপ ছিল না। সবটাই কিন্তু আমার ঈশ্বরের দয়া। হ্যাঁ, আমি হয়তো একটু খাটাখাটনি করেছি, কিন্তু আমার ঈশ্বর কিন্তু আমাকে সঙ্গ দিয়েছে, না হলে আজকে আমি MA পাস করতে পারি না। তারপরে দেখতে দেখতে MA পাস করার 6 মাসের মধ্যে আমি একটা চাকরিও পেয়ে গেছিলাম। ব্যাস, সবার কথা শেষ। আর তারপরেই শুরু হলো আমাকে আক্রমণ করা, আমাকে কিভাবে ছোট করা যায়, আমার মাকে কিভাবে ছোট করা যায়। ছোটবেলা থেকেই দেখেছি আমাদেরকে ছোট করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে, কিন্তু ভগবান কোনো না কোনো একদিক দিয়ে এসে আমাদেরকে ঠিক তাদের কাছে ঠিক প্রমাণ করেছে এবং তাদেরকে ভুল প্রমাণ করেছে। তাই আমার আর ভগবানকে নিয়ে কোনো কিছুই বলার নেই। সে আমাকে যা দিয়েছে, যতটুকুন দিয়েছে, সেটাই আমার পরম প্রাপ্তি। আর যেটা আমি পাইনি, আমার মনে হয় সেটা হয়তো আমার ভাগ্যেই ছিল না। আর অনেক সময় অনেক জিনিস আমি দেখেছি যে দেরি হলেও কিন্তু ভগবান আমার মনের যে সুপ্ত বাসনা বা ইচ্ছেগুলো, সেগুলো ঠিক সময় ঠিকভাবে পূরণ করে দেয়। তাই কেউ যদি এখন কোনো কিছু বলে আমাকে যে এটা হতে দেরি হচ্ছে কেন, এটা কেন করছো না, ওটা কেন করছো না, আমি তার কথায় আর কোনোই কান দিই না। কেন আমি জানি আমার ঈশ্বর আমার জিনিসগুলোকে আমাকে ঠিকই পাইয়ে দেবে। যেটা হয়তো আমার ভাগ্যে নেই সেটাও হয়তো পাইয়ে দেবে। কেন আমি সাই সাচ্চারিতে পড়েছি যে তোমার ভাগ্যে যেটা আছে সন্তান, আমি তোমাকে সেটাই দেব, আর যেটা তোমার ভাগ্যে নেই সেটাও আমি তোমাকে পাইয়ে দেব, যদি তোমার আমার উপরে আস্থা থাকে। এটা সাই বাবার কথা। তাই তোমরাও একবার হলে অন্তত গীতা বা সাই সচ্চরিত পড়ো, মনে অনেক শান্তি পাবে। আশেপাশের কথা তোমাদেরকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। আমি আমার জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি যতটুকুন পেয়েছি ততটুকুনই তোমাদেরকে বলছি, এর মধ্যে কোনোটাই বাড়তি কিছু নেই। নারায়ণ পুরুষ তো এখানে আমার নারায়ণ পুজোর সমস্ত জোগাড় হয়ে গেছে। এখানে সন্ধে প্রদীপ দিয়ে দিয়েছি, গোপলুদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা একটু কুকিজ বিস্কুট খাক এখন, তারপরে 15 মিনিট পরে এসে আমি দরজাটা খুলবো। আমি গোপালদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এই জামাটা পরে নিলাম। তো এই জামাটা পরেই আমি পুজোয় বসবো, আর গোপালদেরকে আর 5 মিনিট পরে আমি ভোগটা তুলে নিব। কেন ওদের ভোগটা দিয়ে দিলাম, কেন কি ওদের পুজো শুরু হয়ে গেলে একবার 8টা সাড়ে 8টা বেজেই যাবে, ওদের আবার ডিনারের টাইম হয়ে যাবে। তো ওরা খুব ভালো হয় যদি আগে থেকে খেয়ে নেয়, তাহলে আমার মাথাটা ঠান্ডা থাকে, মানে বাচ্চারা না খেয়ে থাকলে একটু মাথায় চাপ থাকে। আর এদিকে আমি পুজোরও সব কিছু গোছগাছ করে নিয়েছি।
এবার শুধু পুরোহিত মশাই আসার অপেক্ষা। পুরোহিত মশাই তো বলেই দিয়েছেন 6:15টার মধ্যে উনি ঢুকবেন, তো উনি ঢুকে গেলেই পুজোটা আমরা ভালোই ভালোই শুরু করে দেবো। ওম অপবিত্র পবিত্র বাসানুমস্তাঙ্গাতম বিভাজস্য ভবন্ত ব্রহ্মন্ত স্বস্তি ভবন্ত ব্রহ্মন্ত ওম স্বস্তি ওম স্বস্তি। দেখতে দেখতে পুরোহিত মশাই এসে গেছিলেন আর আমাদের পুজো শুরু হয়ে গেছিল। পুরোহিত মশাই তো ভীষণ ভালো পুজো করেন, তোমরা এর আগেও দেখেছো। আমাদের প্রত্যেকবারের ন্যায় এইবারের রাস পূর্ণিমার পুজোটাও ভীষণ সুন্দর হয়েছিল। আর সেই দিন তো প্রচুর নারায়ণের সমাগম ঘটেছিল। আসলে বাড়িতে অনেক অতিথি এসেছিলেন, তো অতিথি মানেই তো নারায়ণ। তো সেই দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছিল। তারপরে আমরা গেছিলাম বড় মার কাছে, সেই ভিডিও তোমরা দেখেছো। আর সামনেই আসতে চলেছে সারদা মায়ের জন্মতিথি, তো খুব ইচ্ছে আছে মায়ের সঙ্গে মায়ের বাড়িতে একটু দেখা করতে যাওয়ার। অনেক দিন দেখা করা হয়নি, যদিও প্রত্যেক বছরই আমরা কিন্তু মায়ের বাড়িতেও একটু মায়ের সঙ্গে দেখা করতে যাই, আর তার সঙ্গে বড় মায়ের কাছেও যাই। প্রত্যেক বছর আমরা ভবতারিণী মায়ের কাছেও একবার না একবার যাই। তো বছরে এই কটা দিন আমাদের একদম ধরা থাকে যে একদিন হলেও বছরে বড় মা, আদ্যা মা, ভবতারিণী মা এবং শ্রীমা অর্থাৎ সারদা মায়ের সঙ্গে যেন আমরা একবার হলেও যে দেখা করতে পারি। তো সেটা হচ্ছে আমার নিজের মনের ইচ্ছে থাকে খুবই। আর চেষ্টা করি মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখার, মানুষকে একটু সম্মান দিয়ে কথা বলার। কেন কি এখনকার যুগে মানুষকে ছোট করতে ভীষণ ভালোবাসে, আর ছোট করে মানুষ খুব আনন্দ পায় মানুষকে। কিন্তু এটা তারা বোঝে না যে এই পৃথিবীতে আসলে আমাদের নিজেদের কিছুই না, সবটাই হচ্ছে ভগবানের দান। এবং একদিন না একদিন আমাদেরকে সমস্ত কিছু ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন শুধুমাত্র থেকে যাবে আমাদের কর্ম আর আমাদের ব্যবহার। কেন আমি এই পৃথিবী থেকে চলে গেলেও যখন মানুষ আমাকে মনে রাখবে সেটা আমার ব্যবহারের দ্বারাই, সেটা ভালোই হোক বা খারাপই হোক। তাই চেষ্টা করি যে সব কিছুকে ঠিক করে রাখার। আর ঈশ্বরের চোখের দিকে যখন তাকাই, সে বলে তুই এখানে কিছুই নিতে আসিসনি আর কিছুই নিয়ে যাবি না, তাই আমি যেই পথে তোকে চালনা করছি তুই সেই পথেই চালিত হবি। আর অবশ্যই সবাইকে ভালোবাসবি, সবাইকে ভালো রাখবি। তাই সেই ব্যাপারগুলোকেই মাথায় রেখে আমি কাজ করার চেষ্টা করি। অ্যান্ড দ্যাট ইজ ইট বন্ধুরা। তো আজকে এখনই আমি এখানে ব্লগটা শেষ করছি। এখন রাত প্রায় অনেক বাজে, 12:30 একটা বাজে। এখন আর একটুকু এনার্জি নেই, এখন শুতে হবে, ঘুমাতে হবে। কালকে আবার রবিবার, কালকে ইতু পুজো আছে, কালকে লাস্ট রবিবার, এবং তারপরে সোমবার দিন হচ্ছে সংক্রান্তি। তো ইতু মায়ের বিসর্জন বিধি আমরা সম্পন্ন করব, তো সেই ভিডিও তোমাদের জন্য আসবে। আর পুজো হয়ে যাওয়ার পর আমরা সবার মধ্যে একটু ভোগ প্রসাদ বিতরণ করেছিলাম, নিজেরা ভোগ প্রসাদ নিয়েছি, এইটুকুনি ব্যাস, তাছাড়া আর কিছুই ছিল না। তো সেই জন্য সেগুলো আর আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভিডিওর থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করার একটা অনুরোধ থাকলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ থাকলো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবারও একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার এন্ড বাই বাই, গুড নাইট।